প্রশাসনে থাকা বিতর্কিত ব্যক্তিরা যেন নির্বাচন পরিচালনায় না থাকতে পারে নির্বাচন কমিশনকে সেই সুপারিশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এ প্রস্তাব করেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় ১.৫ ঘণ্টা ব্যাপী এই বৈঠক হয়। মঈন খান পরে গণমাধ্যমকে বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই উদাহরণ তৈরি করতে কমিশনকে পরামর্শ দিয়েছেন তারা। তিনি বলেন, বিএনপি মনে করে নির্বাচন সুষ্ঠু হবে। এনসিপির কিছু ভিন্ন মত থাকলেও তাদের মতামতকে বিএনপি সম্মান করে। তবে নির্বাচনের দিনে জুলাই সনদ নিয়ে গণভোট হতে হবে, বিএনপি সেই অবস্থানেই রয়েছে। বিগত 2014, 18 এবং 24-এর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, এই 3টি নির্বাচন হয়েছিল প্রহসনী নির্বাচন। কাদের দ্বারা হয়েছিল? এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল, তাদের কারণে হয়েছিল। এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি, বিশেষ করে যে 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে, এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে।